হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজ হচ্ছে সানডে। তো দেখো আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকেই শুরু করেছি। আর সানডে বলে কথা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে চাউমিন, এগ দিয়ে মানে ডিম দিয়ে চাউমিন। তো সবার জন্যই করে নিচ্ছি। আর আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার সকল নারীদের অনেক অনেক শুভেচ্ছা, গৃহিণীদের তো নারী দিবসের। তো আজকে সকালটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এখন বানাচ্ছি চাউমিন, তো তারপরে সবাইকে দিয়ে দেবো। আর সকালবেলা তো মর্নিং ওয়াকে গেছিলাম, মর্নিং ওয়াক থেকে এসে তারপরে চাটা খেয়ে তারপরে এই যে এখন এই টিফিনটা বানিয়ে দিচ্ছি। তারপরে তো রান্নাবান্না আছে, অনেক কাজই আছে। আর সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো কি কি করি, সেগুলি তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো আবারও সবাইকে বলছি নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও দিনটা। তো চলো। তো বন্ধুরা, আমার ভয়েসে নিশ্চয়ই পাখির ক্যাচক্যাচ ক্যাচক্যাচ আওয়াজ পাচ্ছ। আমি এখন ছাদে বসে ভয়েসটা দিচ্ছি তাই। তো এই হচ্ছে ব্যাপার। আর কোথায় দেবো, আর ফ্যানের যা আওয়াজ, ফ্যানের আওয়াজে তো ভয়েস দিলে তোমরা কিছু শুনতেই পাবে না। আর এইদিকে দেখো, এই যে চাউমিন বানানো হয়ে গেছে, এখন ছেলেকে দিয়ে দেবো, তারপরে মেয়েকে, হাজব্যান্ডকে দেবো। মেয়ে তো এই নামলো, ও এখনও ব্রাশ করেনি, তো একটু পরে খাবে। ছেলেকে দিয়ে দিলাম, এরপর হাজব্যান্ডকেও দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর এরপরে মেয়েদের আজকে ছেলে মেয়ের নেমন্তন্ন, ওর পিসি বাড়িতে আছে। ওরা আজকে দুপুরে খাবে না ঘরে, ও পিসি বাড়িতেই নেমন্তন্ন। কারণ আমার ভাগ্নের 3 মার্চ আর কি জন্মদিন ছিল, ওই দিন গ্রহণ ছিল বলে মনে হয় করেনি। তো আজকে ওদের ডেকেছে দুপুরে খাওয়া দাওয়া, 2 ভাই বোনকেই। তো ওরা ওখানে যাবে, বাকি আমরা ঘরে 4 জন থাকবো, শ্বশুর শাশুড়ি আর আমি, আমার কর্তামশাই। তো কিছু একটা করব। তো আজকে যেহেতু নারী দিবস, তো কর্তামশাই তার জন্যে ইলিশ মাছ এনে দিয়েছে। যেহেতু আমি ইলিশ মাছ খুব পছন্দ করি, তো আজকে ইলিশ মাছই হবে। আর নারী দিবস হলেই বাকি হয়েছে, নারীদের আর কোনো দিনও রেস্ট নেই, ছুটি নেই। তো সারা জীবনই এই রান্নাঘর, রান্নাবান্না, একে খাওয়ানো, বাচ্চা খাওয়ানো, মানে কর্তাকে খাওয়ানো, এই হচ্ছে আমাদের জীবন। ঠিক আছে, এটা ভালোই লাগে, এটা না করলেও খুব একটা যে ভালো লাগে সেরকমটা নয়। তো আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি। দেখো ব্রেকফাস্ট তো হয়ে গেছে সবার, তখন চলে এসেছি। আর একটা নারকেল সেই পৌষ পার্বণের সময় এনেছিলাম, পৌষ পার্বণ মানে তার পরে আর কি, দুধ পুলি খাবো না, তার জন্যে সেটা আর করা হয়ে ওঠেনি। তারপর এখন গরম পড়ে গেছে, কেউ আর খেতে চাইছে না, তাই নারকেলটা দিয়ে আজকে নাড়ু বানাবো। তো আগে রান্নার আগেই আমি ভেবেছি নাড়ুটা আগে করে নিই, তারপরে রান্নাবান্না পরে বসাবো আর কি। তো ঘরে গুড়ও ছিল, সেই গুড় দিয়ে আজকে নারকেলটা কুড়িয়ে আজকে নাড়ু বানিয়ে নেবো। তার জন্যই চলে এসেছি রান্নাঘরে। তার গুড়টাকে একটু করে নিলাম, গরম করে মানে গলিয়ে নিলাম, তারপরে ওটা দিয়ে নারকেল দিয়ে ভালো করে নাড়ু বানাবো। আর তার জন্যই এখন রান্নাঘরে চলে এসেছি। আর তারপরে রান্নাবান্না হবে, রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। তো তোমাদের তো বললাম কর্তামশাই আজকে ইলিশ মাছ এনে দিয়েছিল, তো রান্নার সেরকম ঝামেলা নেই, ইলিশ মাছ হবে। আর কালকের অনেক তরকারিও আছে, ওগুলো দিয়ে মোটামুটি আজকে 4 জন তো ম্যানেজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, রান্নার সেরকম ঝামেলা নেই। তো কালকে ঘ্যাঁট করেছিলাম, সেই ঘ্যাঁট অনেকটা আছে। তারপরে ঝিঙে আলু মুগ ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাও আছে। বড়ার তরকারি আছে, সব তরকারিই আছে। আর আজকে ইলিশ মাছটাও সর্ষে বাটা দিয়ে মানে কাঁচা মেখে বসিয়ে কাঁচা মেখে করবো আর কি। আর একটু থোড় ছিল কাটা, আর একটু মুগ ডালও ভেজানো ছিল, ওটা দিয়ে একটু থোড় দিয়ে মুগ ডাল করব অল্প করে, খুব বেশি না, অল্পই আছে, ওটাই করব। আর মাছটা করব। তাই আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই বলে ভাবলাম যে আগে নাড়ুটা বানিয়ে নিই, কারণ অনেক দিন থেকে নারকেলটা পড়ে আছে, এরপর নষ্ট হয়ে গেলে তখন গায়ে লাগবে। আর নাড়ুটা খেতে ভালো, আমাদের বাড়ি সবাই বাসে, আমিও খুব ভালোবাসি নাড়ু খেতে, আমার নাড়ু দারুণ লাগে। আর গুড়ের নাড়ুটাই বিশেষ করে, চিনির থেকে।
এইদিকে আমার নাড়ুটা হচ্ছে, ওটা তো গ্যাসটা সিম করে করে করছি, আর এইদিকে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো ওগুলোই ধুয়ে নিচ্ছি এখন। ধুয়ে তারপরে গিয়ে নাড়ুটা বানাতে বসবো। তো ঝটাপট করে কাজগুলো করতে হবে, এরপর ছেলে মেয়েও রেডি হয়ে বেরোবে, তো ওরা তো যাবে বললাম তোমাদের। এই যে এখন নাড়ুটা পাকানো হয়ে গেছে, এসে বসলাম। তো এখন ফ্যানটা চালিয়ে, আর গরম যে পরিমাণে পড়ে গেছে না, ফ্যান ছাড়া এখন থাকাই যায় না। তো এসে এই ডাইনিং টেবিলটায় বসেছি, এবারে ফ্যানটা চালিয়ে এবারে আস্তে আস্তে করে নাড়ুগুলো পাকিয়ে নেবো। আমি গুড়ের দিয়েছি, চিনি দিইনি এর মধ্যে, যাতে দুটো খেতে পারি। ও গুঁড়ো তো তোরা জামা কাপড় নেই? বাবা ওরা জানে। 200 টাকা দিয়ে তুমি সিল্ক আনতে পারতে, ডার্ক নেই না। এটা 200 টাকা নিয়ে, মানে অত বড় নেই, ছোট সাইজের দেখতে পারো। আমুলের নাটটা ফ্রুটের নাট, এটা ভালো টেস্টি হবে। চকলেটের দাম 200 টাকা, ভাবো। আর সিক্রেট নেই, আর ওরা আনসান ওগুলো আমি এঙ্গেজও নেই। না না, আর চকলেটের দাম শুনে আমার সব মাথা থেকে খেয়াল উড়ে গেছে। আমি জানি 100 টাকা হবে চকলেট। তুমি এতদিন কিনছো তাও জানো না চকলেটের দাম? 100 টাকার বেশি চকলেট কোনো। তোর চকলেটগুলো কত দিয়ে কেনা হয়েছিল সেবারে? ও এক একটা 98 টাকা করে। হ্যাঁ ছোট্ট সাইজ, আর এটা কত বড় সাইজ। ছোট সাইজের ডেয়ারি মিল্ক ছোট, এগুলো বড় সাইজ। হ্যালো কানাই অর্ডার করে দিচ্ছি, চলে আসবে তোদের। হ্যাঁ তো ফোনটা দাও। দিদি আসছি। এই যে 5 টাকা এখানে আছে। কি হিল? কি হিল? কোথাও গোছানো আছে ওর ভিতরে? ওখানে নেই, তাহলে ওপাশে আছে। জুতো খুঁজে এখন পাওয়া খুব মুশকিল। রাখা হয় এটার ভিতরে নাকি? এই তো কি? তো এখন এই যে ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে ওর পিসি বাড়ির জন্যে, আর ওই আমার ভাগ্নিকে দেওয়ার জন্য একটা চকলেট এনেছে। আজকাল যা চকলেটের দাম, কিন্তু বাচ্চারা আজকাল তো চকলেটই পছন্দ করে, আর কি দেব মাথায়ও আসে না। তো চকলেটটাই বেস্ট, যেটা মানে নির্দ্বিধায় দেওয়া যায়। সবাই চকলেট পছন্দ করে, তো একটা চকলেট নিয়ে যে এখন দুই ভাই বোন যাচ্ছে। আর আমাদের বাড়িতে এত পরিমাণে জুতো হয়ে গেছে না, জুতো রাখার জায়গার বড় অভাব। কোথাও বেরোনোর আগে জুতো খুঁজতে আধা ঘন্টা লেগে যায়, খুব বিরক্ত লাগে। তখন মনে হয় দূর পরবই না, যা ঘরের পরার চপ্পল পরে চলে যাব, এত বিরক্ত লাগে। জুতো রাখার জায়গা নেই, এক গাদা জুতো হয়ে গেছে, মানে খুব অসুবিধা হয়, খুব বিরক্তকর ব্যাপার এখন একটা জুতোর র্যাক না কিনলে নয়। তাও জুতোর র্যাকেও মনে হয় এত জুতো ধরবে না, কী যে মানে সমস্যা না। আর তারপর দেখো ওরা চলে গেল, আমি চলে এলাম। এবারে আজকে কাজের দিদি আসবে না বলে গেছে, তো তাই এখন ঘর মুছতে এসেছি। রান্নাবান্না এখনও বসাইনি, ছেলে মেয়ে বেরোলো, এখন ঘরটা মুছবো, তারপরে যাব রান্না বসাতে। তো এখন প্রায় 12:30 একটা বাজতে যায় যতদূর সম্ভব। তো এখন এই যে ঘর মুছতে চলে এসেছি। শাশুড়িমা ঘরটা ঝাঁটি দিয়েছিল, তো আমি মুছে নিচ্ছি। আমি ঘরটা মুছে তারপরে যাব রান্না বসাতে। আর কাজের দিদি হঠাৎ করে এসে খবর দিয়ে গেল সে আজ আসবে না, এই হচ্ছে ব্যাপার।
তো আগে খুব অনেক কাজ করতে পারতাম আমি, এখন সেটা আর পারি না। এখন সত্যি কথা বলতে অত শরীরে ক্ষমতা নেই। আগে নাইলেই ঘর ঝাঁটানো, ঘর মোছা, তখন কাজের মেয়ে ছিল না, আমিই করতাম। তারপর বাচ্চাদের স্কুল ছাড়া, তখন তো ছেলে মেয়ে দুজনেই ছোট ছোট, ওদেরকে স্কুল ছাড়া, কারণ হাজব্যান্ডের ডিউটি, ওর শিফটিং হিসেবে ডিউটি থাকতো, ও তো আর পারতো না সবসময়। তো আমি ছাড়তে যেতাম, মানে সারাদিনে মানে 4-5 বার খালি যাতায়াতই করতাম। তারপরে এসে ঘরে রান্না বান্না, তারপরে ঘর মোছা, ঘর ঝাঁটানো সব করতাম। তখন আলাদাই একটা শরীরে শক্তি ছিল। এখন এত খাটতে পারি না বাবা। তো এখন ওই কাজের দিদি আছে যে ঘর ঝাঁটিয়ে মুছে যায়, কিন্তু যেদিন না আসে না সেদিনই হঠাৎ করে এই যে কাজগুলো খুব চাপের হয়ে যায়। তো এখন এই যে ঘর মুছছি, এখনও কিন্তু আমার রান্না বসেনি, এগুলো করে তারপরে যাব। তো দেখো ঘরটার মুছে চলে এলাম এখন রান্নাঘরে ঝটাপট করে। আর মাছটা আমি মাখিয়ে দিয়েই গিয়েছিলাম ঘর মুছতে। মাছটার মধ্যে টক দই, সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা এসব দিয়ে মেখে ম্যারিনেট করে দিয়ে গেছিলাম। আর ডালটাও সেদ্ধ করে রেখে গেছিলাম, মানে থোড় দিয়ে মুগ ডাল। তো ওটা এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, একটু আদা বাটা দিয়ে ওটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই ডালটা খেতে না আমার দারুণ লাগে। আর মাছটা তো তেলে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরা, মাছটা ছেড়ে দেবো, ব্যাস। ইলিশ মাছ রান্না করা খুব ইজি, খুব সহজে হয়ে যায়। আর এই প্রসেসের ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। ইলিশের সব প্রিপারেশনই দারুণ লাগে, কিন্তু এই যে মেখে রেখে তারপরে তেলের মধ্যে এই যে ছেড়ে দিয়ে, এটাও দুর্দান্ত লাগে, মানে গরম ভাতের সাথে দারুণ দারুণ। আর আমার ইলিশ মাছ খুব প্রিয়, মানে মাছ তো মাছের ভক্ত আমি নই, ইলিশের। তো আমি মাছ খুব একটা যে পছন্দ করি সেরকম না, কিন্তু আমার হাতে গোনা কয়েকটা মাছই দারুণ লাগে, যেরকম ইলিশ মাছ, চিংড়ি মাছ, চুনো মাছ মানে মোরলা মাছ, ট্যাংরা, ছোটো সাইজের ট্যাংরা মাছ, আর হচ্ছে পমফ্রেট মাছ। আগে খেতাম না পমফ্রেট মাছটা, এই বিয়ে পরে কর্তামশাইয়ের পাল্লায় পরে শিখেছি, আগে খেতাম না, কারণ আমার বাপের বাড়িতে পমফ্রেট মাছ কেউ খেত না। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এদিকে রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, মেজে টেজে সব মুছে টুছে নিয়ে বাসন যা ছিল ধুয়ে নিয়েছি একদম টিপটপ। আর এই যে মাছ আমার হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে ঝাল। আর তোমাদের বলেইছিলাম যে কালকের তরকারি আছে, তো অনেকগুলো করেই আছে। এই যে বড়ার তরকারি, আর তারপরে আছে হচ্ছে ঘ্যাঁট। এই হচ্ছে ব্যাপার, এগুলো দিয়ে হয়ে যাবে। আর ছেলে মেয়ে তো নেই, আমরা 4 জনই খাবো। আর আজকে তো হয়েছে থোড় দিয়ে এই মুগ ডাল, তো এই দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। আর মাছ থাকলে আর কিছু চাই? আমার তো ইলিশ মাছ থাকলে আর কিছুই চাই না। তো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপর যাব স্নান করতে। আর আজ একটু তো দেরি হয়ে গেল, যেহেতু কাজের দিদি আসেনি, হঠাৎ করে আসবে না বললো, তো একদম আনপ্ল্যান্ড। তারপরে তো এইসব কাজ, যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এই ডালটা দারুণ লাগে খেতে। আর এইদিকে এই যে গরম গরম ভাত। তো এখন যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে করব খাওয়া দাওয়া। আর শ্বশুর শাশুড়ি তো ওরা খেয়ে নেবে। এই যে, আর খুব গরম পড়ে গেছে বন্ধুরা, ঘেমে যাচ্ছি, রান্নাঘরে থাকলে পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর ওইদিকে কর্তামশাইয়েরও স্নান হয়ে গেছে, ও এখন টিভি দেখছে। তো এরপর আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে আমরা দুজন খাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর কর্তামশাই এখন বসে বসে টিভি দেখছে। তো আমি এখন যাব স্নান করতে। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা স্নান টান তো করে চলে এসেছি, খেতেও বসে গেছি। তারপরে মনে পড়লো, ও মা, আমি তো ব্লগ বানাচ্ছি, ভিডিও করে তোমাদের দেখালাম না। তো আবার এসে এই যে ক্যামেরাটা অন করলাম। তো স্নান করেছি, স্নান করে এই যে আমার এখানে যত মা আছে তাদের একটু ধূপ দেখাই স্নান করে এসে। শাশুড়ি মা যখন পুজো দেয় সেও দেখিয়ে যায়, কিন্তু আমি আমার মতো করে যখন স্নান করে আসি তখন একটা করে ধূপ জ্বালিয়ে দিয়ে, বড়গহিমা মা, তারপর নৈহাটির বড় মা, সব তো আমি আমার এখানটায় রেখেছি। আর এই যে খাবার বেড়ে বসে গেছিলাম, তারপরে মনে পড়লো, ওই মা কিছু তো দেখালাম না, তাই গিয়ে ক্যামেরাটা অন করলাম। তো এখন এই যে খাবো, আর এইদিকে আমার টিভি চালু হয়ে গেছে, আমার একটা ব্লগ চালাবো, চালিয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা এনজয় করবো। আর একদিকে আছে ইলিশ মাছ, তো দারুণ ব্যাপার। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, আর কর্তামশাই শুরু করে দিয়েছে, আমি এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর একটা ব্লগ চালিয়ে দিয়েছি, এবারে ব্লগ দেখতে দেখতে খাওয়াটা এনজয় করবো, এটাই আমার প্রত্যেক দিনের রুটিন। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধেবেলায়, এখন চা নিয়ে বসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু টিভি দেখেছিলাম, তারপরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর আবার ছেলে মেয়ে এলো, তো ওরা পিসি বাড়িতে খাওয়া দাওয়া করার পর, ছেলে তো কোথাও গেলে থাকতে চায় না, দিয়ে ওর বাবাকে ফোন করলো যে আমাকে নিয়ে যাও। তো তারপর ওর বাবা গিয়ে আবার তখন কটা ওই 4টা বাজেনি, মানে 3:45টার দিকে ফোন করেছে, বাবা নিয়ে যাও।
তো ওর বাবা গিয়ে ওদের নিয়ে চলে এসেছে, ওরা বেশিক্ষণ আর থাকেনি। আমার ছেলে যেখানেই যায় এরকম করে। আর এখন এই যে আমি আর মেয়ে চা নিয়ে বসেছি। আর মেয়ে তো পিসি বাড়ি থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিল, ও ঘুমাচ্ছে। তো এইদিকে চা নিয়ে এসেছি, ওকে ডাকছি, উঠছেই না, ওর এত ঘুম। আসলে রাত্রে পড়ে তো, তাই একটু ঘুম, মানে দিনের বেলার দিকে প্রচণ্ড ওর ঘুম। তো আমি এখন বসে পড়েছি, এই যে ভুজিয়া দিয়ে চা খাচ্ছি। এই ভুজিয়াটা আলু ভুজিয়া, এটা খেতে দারুণ লাগে চায়ের সাথে। যদিও বা খাওয়া খুব একটা ভালো না শরীরের পক্ষে, কিন্তু মাঝে মধ্যে ভীষণ লোভ হয়, তো মাঝে মধ্যে খেয়েই নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা আবার একটা চাল ভাজা আছে, এটাও খুলছি, দেখি খুলে টেস্ট করবো আর কি কেমন। এদিকে মেয়েকে ডেকে যাচ্ছি, ও উঠছেই না, আর আমি তো এদিকে চা খেয়েই যাচ্ছি। তার আজকে আছে আবার ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল। তো কত মাসে তো একদম টিভি ধরেই বসে আছে, ও তো মানে ছাড়বে না আজকে। আর ও আজকে ফাইনাল দেখবে। গুড ইভিনিং বন্ধুরা। যদিও বা এখন আর ইভিনিং নেই, তো অনেকক্ষণ ছাদে এসেছি। ছাদে এসে ঘোরাফেরা করছি, বসেছিলাম। আজকে বেশ হাওয়া দিচ্ছে ছাদে, তো ছাদে এসে বসেছিলাম। মেয়েও বসেছিল অনেকক্ষণ। তো মেয়ে এখন চলে গেল উঠে, আর এখন তা দেখতে পাবেন অন্ধকারে। তো ছাদে বেশ হাওয়াটা দিচ্ছে সুন্দর, যদিও বা এই হাওয়াটা ভালো না, তাও বেশ অনেকক্ষণ ধরেই ছাদে আছি। তো আজকে তো ফাইনাল হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের। কর্তামশাই টিভি নিয়ে বসে আছে, আর সামনে গিয়ে বসতেই কয়েকটা উইকেট পড়ে গেল, একটা না দুটো, ব্যাস তাতেই একদম চিৎকার। ওই জন্য আমি চলে এসেছি ছাদে, ও খেলা দেখুক। কারণ আমি যেই খেলাটা দেখতে বসেছি সাথে সাথে উইকেট পড়ে গেল। তো বলে এই যে আসার পরই দেখো উইকেট পড়ে যাচ্ছে, এই জন্য আমি ছাদে এসে বসেছিলাম। আর আজকে তো ফাইনাল, এই চলছে, বোম ফাটছে কি জানি। তো চলো এবারে নিচে যাব, আর ভিডিওটাও ভয়েস দেবো বলেই আরও এসেছিলাম ওপরে, কিন্তু সেটা আর হলো না। দেখি, আর এই যে মেয়ে, তো এখন একটু এই যে ভিডিও, কালকের ভিডিওটা ভয়েস দেব। আমার ঘরে ভয়েস দেওয়ার বড় জায়গার অভাব, কোথায় দেব সারাক্ষণ। মেয়ে এখন ঘরে আছে, ওর যেহেতু স্টাডি লিভে আছে, ওর পরীক্ষা 13 তারিখ থেকে, ও তো উপরের রুমটায় থাকে। পড়াশোনা কি করছে জানি না, যাই হোক ও উপরের রুমটা নিয়েই থাকে। আর সবার সামনে তার ভয়েস দেওয়া যায় না, এই কথা বলবে, বা টিভির আওয়াজ, বা ফোনের আওয়াজ, ফ্যানের আওয়াজ, আমাদের বাড়িতে ফ্যানগুলোরও যা আওয়াজ, এইটাই অনেক সমস্যা। ভিডিও করাটা এখন অনেক টাফ হয়ে গেছে আমার কাছে। ভিডিওস করে নিলাম, তারপর ভয়েস দেওয়া, এইসব অনেক সমস্যা। তো এখন দেখি, আর ছাদে বসছিলাম, মশা শেষ করে দিল কামড়ে কামড়ে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, উপরের থেকে তো উপরের রুম থেকে নিচে তো চলে এসেছি। আর এদিকে প্রচুর বোম ফাটছে চারিদিকে। ইন্ডিয়া তো একদম জেতার মুখেই, জিতেই যাবে ইন্ডিয়া। তো চারিদিকে বোম ফাটা অলরেডি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা দেওয়ালি, ছোটোখাটো দেওয়ালি পালন, মানে দেওয়ালিতেও এত বোম ফাটে না এখন যে পরিমাণ বোম ফাটছে। তো ইন্ডিয়া জিতবে বোঝাই যাচ্ছে। আর আমিও নিচে চলে এসেছি, এরপর খাওয়া দাওয়া করব। তো আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো।